বাবার বাড়ি এসে সবার জন্য বানালাম চিকেন বিরিয়ানি। সবাই মিলে একসাথে খুব আনন্দ করে খেলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেছি কিন্তু অনেকটাই লেট করে। দেখো পুরো সূর্যি মামা মানে উঠে গেছে, কিন্তু চারিদিকে রোদ একদম ঝলমল করছে। তো আমাদের বাড়িতে না, মানে এই যে আমার বাবার বাড়িতে সকালবেলাটা এই উঠোনে খুব সুন্দর রোদ থাকে। তো দেখো মা কত গাছ লাগিয়েছে ফুলের, আর আমার মার না অনেক ফুল গাছ আছে। তো যত ফুল গাছ আছে মনে হয় 2-3 বারই পুজো হয়ে যাবে। এই হলুদ ফুলগুলো এত সুন্দর, এই ফুলগুলো না শুধু এই শীতের সময়ই ফুটে। তো এইদিকে বেগুন গাছ লাগিয়েছে, তারপর তোমার লঙ্কা গাছও হয়েছে। তো চলো আগে চা আর বিস্কুটটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, এই যে ঘুম থেকে উঠে চাটা তো খেয়ে নিলাম। তো এখন এই যে মাম্মামের ঘুমের সময় হয়ে গেছে, ওই বাজে 9টা মতো। তো ওই যে মাম্মাম আবার সকালে উঠে একটু ঘুমু ঘুমু করে। তো মাম্মামকে ওর মা এই যে খাইয়ে দিল। এই যে এখন মাম্মাম ঘুমু দিবে। দেখি মাম্মাম, দেখো তো, এই যে বলো আমি এখন ঘুমু দিব। চলো ঘুমে দাও, আচ্ছা ঘুমে দাও। হ্যাঁ এই দেখো মাম্মাম ঘুমু দিয়ে দিল, দেখছো? চাটা খেয়ে মাম্মামের না ঘুমের সময় হয়ে গেছে। মাম্মাম কিন্তু সেই জানো তো কখন ঘুম থেকে উঠে পড়ে, সেই সকালবেলা। তো মাম্মামকে ভেবেছিলাম ঘুমাবে, কিন্তু মাম্মাম কিন্তু ঘুমায়নি। যাই হোক, এইদিকে দেখো আরও কত ফুল গাছ। তো এই যে এদিকে দেখো এই যে অপরাজিতা মানে নীলকণ্ঠ ফুল হয়েছে, একদম পুরো গাছ দেখো ঝেপে ধরেছে। আর ওইদিকে হয়েছে তোমার ওই যে কী ফুল বলে ওগুলোকে, চন্দ্রমল্লিকা। কালারটা যা দারুণ, মানে এই চন্দ্রমল্লিকা না আমার বাড়িতেও মার কাছ থেকে নিয়ে গেছিলাম, সেটা হচ্ছে সাদা। তো এইদিকে বোন আবার কি করছে, তো মোটর চালিয়ে চারিদিকে মানে বাড়ির সামনেটায় জল দিচ্ছে। কেন বলো তো? এখন এই যে শুকনোর দিন, চারিদিকে শুধু ধুলো আর ধুলো, বাড়ির সামনে দিয়ে গাড়ি যেতেই থাকে আর শুধু ধুলো উড়ে যায়। তো চলে আসলাম, মামামের কিছু ড্রেস মা ধুয়ে দিয়েছে, তো সেগুলো একটু মেলতে। আর এদিকে দেখো গাছে একটা লাউ ধরেছে, গাছে কিন্তু অনেকগুলো লাউ ধরেছিল, মা খেয়েছে। আর এই যে একটা ছোট বড় হচ্ছে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মাঠটা। তো এখানে কিন্তু কিছুদিন আগেই ধান হয়েছিল, তো ধান কেটে ফেলেছে, এখন হচ্ছে আলু লাগিয়েছে। আর এই যে এই জায়গাটা কিন্তু অনেকটা রোদ থাকে, তো এখানেই কিন্তু সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম। আর এই জায়গাটা কিন্তু আমাদের। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সুপুরি বাগান। আর ওই যে দেখো কলা গাছ, তো একটা কলা গাছে না কলাও ফলেছে, ওই যে সাগর কলা বলে না। আর এটা হচ্ছে তোমার এই যে কারি পাতার গাছ। তো এখান থেকে কিছু কয়েকটা আমি পাতা নিয়ে যাব, মানে ওই যে চুলের তেল বানাবো বলেছিলাম না, তো সেটা তো আর বানানো হয়নি। এই কারি পাতা নিয়ে যাব, তারপর সব কিছু একবারে জোগাড় করে বানাবো। তো বোন দোকানে গিয়েছিল ছোট ছেলেকে নিয়ে, তো সেখান থেকে এনেছে হচ্ছে এই যে দেখো পরোটা আর হচ্ছে সবজি। তো ছেলে তো পরোটা হলে তার আর কিছু চাই না। তো এদিকে ছেলেকে আর বোনকে সবাইকে পরোটা দিয়ে দিলাম, আর আমি ওদিকে ভাত আছে, ভাত খেয়ে নেব। আর ওই যে মাম্মাম কিন্তু ঘুমু দেয়নি জানো তো, মানে দিদুন বাড়ি এসেছে, তার মজাই আলাদা। কি করে সে ঘুমু দিবে? দাদাদের পেয়েছে, তারপর মানিকে পেয়েছে, সে খুশিতে দেখো কত খুশি হয়ে বসে বসে খেলা করছে। আমার মাম্মাম কিন্তু খুব দুষ্ট হয়ে গেছে জানো তো, মানে মাম্মাম তার দাদা ভাইকে খুব চেনে। তার মানি কোথায়, দাদা ভাই কোথায়, ওই দেখো জুতো দেখাচ্ছে, নতুন জুতো পরেছে, তো সেটাই কিন্তু দেখাচ্ছে। তো অনেকটা সময় কেটে গেছে, ওই 11টা 11:30 মতো বেজে গেছে। তো মা বললো তো দুপুরে রান্নাটা বসিয়ে দিতে, মানে ওই যে বিরিয়ানি করব। আর এটা হচ্ছে আমাদের না সেই পুরনো ঘর, মানে অনেক বছর, আমার জন্মেরও আগের, মানে কাঠের ঘর, দোতলা। আমাদের কিন্তু এখানে কিন্তু অনেক বাড়ি এই যে এরকম দোতলা আছে। এখন অবশ্য সব ভেঙে চুরে পাকা ছাদালা বাড়ি অনেকেই করে ফেলেছে, কিন্তু আমাদের আর করা হয়নি। ওই সাইডে একটা ঘর ওঠানো হয়েছিল, মানে বাবা থাকতেই, আমার তো আর বাবা নেই, আর ঘরবাড়িও করা হয়নি সেই রকম করে। তো মা একাই থাকে, তার জন্য আর ঘরবাড়ি মানে হাত দেওয়া হয়নি, কেননা ঘরবাড়ি বানালে ওই পড়েই থাকবে।
তো এই যে কাঠের ঘরটার নিচেই মা একটা উনুন পেতেছে, তো সেখানেই এই যে মাঝে মাঝে মা রান্না করে। তো ভাবলাম যে তাহলে আজকে আমি এই কাঠের উনুনেই চলো বিরিয়ানিটা করে ফেলি। আর এই যে মাংস বসিয়েছি, কাঠের উনুনে রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমিও মাঝে মাঝে ভাবি যদি আমার বাড়িতে একটা জায়গা হতো কাঠের উনুন পাততে পারতাম। আমার বাড়িতে কিন্তু কাঠের উনুন আছে জানো তো, কিন্তু জায়গার অভাবে রান্না করতে পারি না। ছাদের উপরে একটা আছে, তো সেখানে কিন্তু ওই হঠাৎ বেটাৎ কোনো সময় একটু রান্না করি। তো এদিকে দেখো মাংস হয়ে গেছে, এখানে আমি বেরেস্তাটা ভেজে রেখে দিয়েছি। আর এই উনুনটা না খুব সুন্দর জ্বলে, দারুণ লাগে রান্না করতে কাঠের উনুনে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো মাংসটা হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি মাথায় দিচ্ছি একটু অ্যালোভেরা। ওই যে মার গাছের থেকে কয়েকটা অ্যালোভেরা কেটে মানে তুলে রেখে দিয়ে তারপর এই যে পেস্ট করে একটু অ্যালোভেরা দিচ্ছি, মানে মাথায় শ্যাম্পু করব তো তার জন্য। তো এই যে বাবার বাড়িতে আসলে না একটু সময় পাওয়া যায়, তো এই সময়টা হাতে নিয়ে এই যে এই কাজগুলো একটু করতে পারি। আর বাড়িতে না ওই সকাল সকাল চান করা হয়, তো আর ওই সকালবেলায় ঠান্ডার মধ্যে আর ইচ্ছা হয় না যে চুলে এগুলো ইউজ করব। তো যাই হোক, এইদিকে ভাত হতে হতে ততক্ষণে আমি এই যে প্যাকটা লাগিয়ে রেখে দিব। তারপর ভাত টাত হয়ে বিরিয়ানিটা দমে দিয়ে আমি চলে যাব চান করতে। তো বোনকে বলে রেখে যাব যে তুই এটা ঠিক টাইম মতন নামিয়ে দিস। বিরিয়ানিটা দমে দিয়ে আমি চলে গেছিলাম চান করতে। তো বোনকে বলে রেখেছিলাম, বোন ঠিক টাইম মতো নামিয়ে দিয়েছে, মানে গ্যাসটা অফ করে দিয়েছে। আর বিরিয়ানিটা দম দেওয়ার জন্য আর কিছু কিন্তু আমি খুঁজে পাইনি। তো মা বলল মানে বড় হাঁড়ি লাগে, তো সেটা তো আর নেই। তো মা বললো যে এখানে এই যে এই ছোট্ট গামলাটা আছে এটার মধ্যেই দম দিয়ে দিতে। আর এই যে এখানে কিন্তু কোনো কালার ইউজ করিনি। তো বাড়িতে হলে না আমি আবার একটু ওই যে কালার থাকে না সেটা একটু ইউজ করি। তো স্যালাড তো নেই, শুধু মানে পেঁয়াজে ছিল। তো এখানে কিন্তু আমি ডিমও দিয়েছি একটা করে। আর মাংসর না কিছুটা গ্রেভি তুলে রেখেছিলাম, আর কিছুটা মাংসও তুলে রেখেছিলাম। তো সেটা দিয়েই ভরিয়ে ভরিয়ে বিরিয়ানিটা সবাই মিলে মানে বাইরে উঠোনে বসে খেয়ে নিলাম। আর বিরিয়ানিটা কিন্তু ভালো হয়েছিল খেতে। অনেক দিন পর কিন্তু সবাই মিলে জমিয়ে যে বিরিয়ানি খাওয়া হলো। তো যাই হোক, এইদিকে অনেকটা সময় কিন্তু কেটে গেছে। তো ওই বিকেলবেলার দিকে এই যে মাম্মাম ঘুরু ঘুরু করছে তার দাদা ভাইয়ের সাথে গাড়িতে করে, দেখো কি মজা। আর এই যে আমার ভাস্তা কিন্তু পিছে পিছে যাচ্ছে, কেন বলো তো? গাড়িটা হচ্ছে আমার ভাস্তারই, তার জন্য ও ওই যে বুনুর পিছে পিছে যাচ্ছে, বুনু ওর গাড়িটা নিয়ে ঘোরাঘুরি করছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।